হাই বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গ্ল্যাম মান্ত্রা। তো অনেক দিন পর তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করেছি, অনেকটাই লেট হয়ে গেছে। তো এটা হচ্ছিলো জামাই ষষ্ঠীর দিন সকালবেলার ব্লগ, যখন আমরা জামাই ষষ্ঠীর জন্য আমাদের বাড়ির জন্য বেরিয়েছিলাম। প্রত্যেক বছরই জামাই ষষ্ঠীতে আমাদের দেশের বাড়িতে যাওয়া হয়, কিন্তু এবারে যাওয়া হয়নি, যেহেতু আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না। কিছুদিন আগে আমার যেহেতু ওটি ছিল, আর বাবানেরও সামনে পরীক্ষা ছিল, তো তাই জন্য আমার যাওয়া হয়নি। তো মা এখানে যেহেতু ছিল, তাই জন্য আমরা এই বাড়িতেই ছিলাম। আর মা একাই রয়েছে, দাদারাও এখানে নেই, কারণ আমাদের দাদারাও গেছিলো জামাই ষষ্ঠীতে। তো এখানে জিৎ আগে গিয়ে মায়ের জন্য যেগুলো কিনে এনেছিলো সেগুলো মাকে দিই, মাকে প্রণাম সারলে এবার আমরা বাকি জামাই ষষ্ঠীর নিয়মগুলো স্টার্ট করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আই থিঙ্ক তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক, শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে জিৎকে, বাবানকে কেমন লাগছে কমেন্টে জানিও। তো জামাই ষষ্ঠীতে ফোঁটা দেওয়া আর মিষ্টি খাওয়ার পর্ব মোটামুটি কমপ্লিট হয়েছে। এবার আমরা ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়ে লাঞ্চের জন্য সব কিছু প্রিপারেশন রেডি করব। তো এই যে জিৎ এখানে, ও এখানে, আর এই যে বাবানের স্কুলের প্রজেক্ট দিয়েছিল, তো ওটা কালকে হয়তো ওকে সাবমিট করতে হবে, তাই জন্য প্রজেক্টের খাতাটা নিয়ে এসেছিলাম। আর ওইটাতে আমি ড্র করে দিয়েছিলাম, তো খালি ওটাতে কালার করছি। এই যে বাবানের এটা প্রজেক্ট ও করছে, করে নাও, ঠিক আছে। আর এই কাপড়টা মায়ের জন্য কেনা হয়েছে, মা বলেছিল একদম নর্মাল কাপড় কিনতে, কোনো জাঁকজমকপূর্ণ না কিনতে। তো এই সিম্পলের মধ্যে এই কালারটা, এই শাড়িটা আমরা নিয়েছিলাম হালকার মধ্যে। আমি পছন্দ করেছিলাম এটা। হ্যাঁ, তুমি পছন্দ করেছিলে না? হ্যাঁ। তো এটা আমাদের সবারই বেশ পছন্দ হয়েছিল, হালকার মধ্যে খুব সুন্দর শাড়িটা, কমফোর্টেবল এই গরমের জন্য, তাই জন্য এটাই নেওয়া হয়েছিল। আমাদের দুপুরবেলার লাঞ্চ অলরেডি আরম্ভ করে দিয়েছে জামাই আর আমাদের ছোট্ট পুচকে। তো এখানে আমাদের কি কি হয়েছে বলে দিই, যে পোলাও, তার সাথে আছে পাতুরি আর ফিশ ফ্রাই, স্যালাড, মটন কষা, এখানে হচ্ছে ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, স্যালাড, দই, আর এখানে ছিল পটলের দোরমা। কিন্তু পটলের দোরমাটা এই যে ইনি খাননি, জিৎ খায়নি, তাই জন্য ওইটা এই পাশে সাইড করে দিয়েছে। আর বাবান ভাত খাবে না, তাই জন্য শুধু পোলাও, মটন আর পাতুরি দিয়ে খাচ্ছে। তো এবার আমরা লাঞ্চে বসে। কেমন হয়েছে খাবার? দেবী, তুমি বলো কিরকম হয়েছে? দারুণ দারুণ। হ্যাঁ। 2000 years later. তো সন্ধেবেলার দিক করে আমরা একটুখানি বেরিয়েছিলাম, কারণ সেই দিনে ছিল 12th ইন্টারন্যাশনাল যোগা ডে, তার আগের দিন। তো তাই জন্য আমরা সেই দিন সন্ধেবেলা শুনলাম যে মিলেনিয়াম পার্কে একটা প্রোগ্রাম হচ্ছে। তো সেইটা দেখার জন্যেই আমরা তিনজনে বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর ওখানে গিয়ে দেখলাম যে বিশাল পরিমাণে ভিড়। ওখানে নাকি কিছুক্ষণ পরে আমাদের মুখ্যমন্ত্রী আসবে, আর নানা রকম ড্রোন দিয়ে নানা রকম কিছু আকাশে দেখা যাবে। তো ওই সবগুলোই আমরা শুনলাম, শুনে ওখানে পৌঁছলাম। কিন্তু অনেক রাত 9:30 অবধি ওখানে ছিলাম, তাও তখনও সেখানে আমাদের মুখ্যমন্ত্রী এসে পৌঁছায়নি, তাই জন্য তারপরে আমরা বাড়ি ব্যাক করলাম। আর ওখানে ডেকোরেশন টোটাল যা যা ওখানে কিছু হচ্ছিলো, ফাংশান, প্রোগ্রাম, সব কিছু জাস্ট অসাধারণ ছিল।
জায়গাটাতে এতটা পরিমাণে ভিড় ছিল, মনে হচ্ছিল যেন আমরা দুর্গা পুজোর দিন রাত্রিবেলা কোনো প্যান্ডেল হপিং করতে গেছি। কারণ ঠিক প্যান্ডেল হপিং করতে গেলে এরকম সরু রাস্তাতে ঢুকতে হয়, ডেকোরেশন করা থাকে সুন্দর করে, আর প্রচণ্ড পরিমাণে ক্রাউড থাকে। তো সেই রকমই মনে হচ্ছিল। আমার চ্যানেলে শর্টস আপলোড করা আছে এখানকার জামাই ষষ্ঠী সব কিছু, তোমরা চাইলে গিয়ে শর্টসগুলো দেখতে পারো। শর্টসগুলোর ভিউজও মোটামুটি ভালোই এসছে। তো যাই হোক, তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, এনজয় করতে থাকো। এই যে আমি ফোনটা জুম করে যে জায়গাটা দেখাচ্ছি, দেখো এইখানেই আমাদের মুখ্যমন্ত্রী এসে বসবে, বা আরও সব বড় বড় নেতা মন্ত্রীরা আছে তারা এখানেই তাদের বসার ব্যবস্থা করা হয়েছে। আর সামনেই রয়েছে হাওড়া ব্রিজ, আর এখানে বিভিন্ন নিউজ চ্যানেলও দেখলাম এসছে। আর এই দ্রোণের প্রোগ্রামটা আমাদের বিভিন্ন টিভি চ্যানেলেও, খবরের চ্যানেলে, এছাড়া তোমরা ইনস্টাগ্রাম, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আপলোড করেছিল। তো তোমরা কে কে এইখানে এসছিলে, মিলেনিয়াম পার্ক বা প্রিন্সেপ ঘাটে, দুটো জায়গায় খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল যোগা ইন্টারন্যাশনাল ডে জন্য। তো তোমরা কে কে এইখানে এসছো, অথবা কে কে জানতে যে এরকম টাইপের প্রোগ্রাম হবে, বা টিভিতে, ফোনে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কে কে দেখেছো দ্রোণ প্রোগ্রামটা, সেটা অবশ্যই নিচে কমেন্টে জানিতে ভুলো না। তো তার পাশেই দেখলাম এখানে এই রকম টাইপসের প্রোগ্রাম হচ্ছে, যেটা আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, উপভোগ করলাম, বেশ সুন্দর। এরকম প্রোগ্রাম আগে দেখিনি, নতুন টাইপসের। আর এখানে বসার জায়গা আর ক্রাউডটাও প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো বাড়ি ফেরার সময় ওখানে আমাদের হালকা একটু একটু খিদে পাচ্ছিল। তো এখানে এরকম টাইপসের কর্ন, যেটা সিদ্ধ করে মশলা মাখিয়ে খুব সুন্দর করে কাপের মধ্যে দিচ্ছিল। তো আমরা এখানে একটা বড় এক স্কুপ নিয়েছিলাম। এখানে স্মল সাইজ আর বিগ সাইজ দুরকম ছিল। তো আমরা যেহেতু তিনজনে মিলে খাবো, তাই জন্য বড় সাইজটাই নিয়েছিলাম। তো বেশ খেতে সুন্দর ছিল। আর এই আইটেমটা আমি এই কলকাতাতে এই প্রথম খেলাম। এটা বাইরের দিক করে আমরা যখন ঘুরতে গেছিলাম সেখানে এক জায়গায় বিক্রি হচ্ছিলো, তো সেখানে আমরা খাইনি। কিন্তু এইখানে কলকাতায় বললাম এটা কী বিক্রি হচ্ছে, চলো একবার টেস্ট করে দেখা যাক। তো সত্যি এটা খেতেও খুব সুন্দর ছিল, আর হেলথের জন্য খুব ভালো, আর বানিয়েছিল অসাধারণ। সো তোমরা কে কে এই স্ট্রিট ফুডটা খেয়েছো সেটা অবশ্যই জানিও কমেন্টে। এটা বানানোর যে প্রসেসটা সেটাও দেখলাম যে উল্টোপাল্টা কিছু মেশানো নেই, খুবই সিম্পল প্রসেসে এরা এটা বানায়। আর
রাত্রের হালকা খাবারের জন্য এগুলো বেশ ভালো। আর এখানে ভিড়টাও বেশ ভালোই ছিল, আর তোমার পুরো চোখের সামনে ওরা বানিয়ে দিচ্ছে, কোনো কিছু বাজে উল্টোপাল্টা কিছু মেশানোর কোনো ব্যাপার নেই। খালি এরা জিজ্ঞাসা করে নেবে যে তুমি পেঁয়াজ কিংবা লঙ্কা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করো কিনা, তারপরে ওরা ওটা অ্যাড করে। তো যাই হোক, এখানে এইটা খেয়ে বেশ ভালোই লাগলো। আর এটা কিভাবে বানাচ্ছে তাই জন্য পুরো ভিডিওটা তুলেছিলাম, যাতে সবাই এটা দেখতে পারো। তো তখন বাজে রাত 9:30 যখন আমরা এটা এখানে খাচ্ছি। আর এটা বানাতে বেশ অনেকক্ষণই টাইম লাগে। যদি ভুট্টাটা আগে থেকে সিদ্ধ করা থাকে তো ওরা কিছুক্ষণের মধ্যেই দিয়ে দেয়, কিন্তু যদি ভুট্টাটা সিদ্ধ করার ব্যাপার থাকে তাহলে তোমাদের অনেকক্ষণ দাঁড়াতে হতে পারে। সো এই দেখো, আমাদেরটা প্রায় রেডি হয়ে গেছে। তো এবার আমরা এটা টেস্ট করে দেখব যে কীরকম খেতে হয়েছে। তো তোমরাও গেলে এই জায়গাতে এখানটা থেকে এটা ট্রাই করতেই পারো, বেশ ভালোই খেতে। তো আমরা বলেছিলাম 2টো স্কুপ যে দিতে, যেহেতু আমি আর বাবান খাবাই। দেখো আমাদের খাবার রেডি। সো যাই হোক, তারপর আমরা বাইক নিয়ে বাড়ি ফেরার সময় দেখলাম আমাদের বাড়ির এখানে এই ব্রিজটা আবার উঠে গেছে, যেটা হচ্ছে খিদিরপুরের পাশেই রয়েছে। এটা হচ্ছে ছোট ব্রিজ বলেই আমি যতদূর চিনি, এই ব্রিজটারও একটা নাম আছে। তো এই ব্রিজটা না ঠিক রোলিং হয়ে ঘুরে যায়। দেখো এই ব্রিজটা রোল হয়ে গিয়ে ওই রাস্তার ওই ধারে চলে গেছে, ওই ব্রিজটা আবার রোল হয়ে এই রাস্তার দিকে চলে আসবে, আর মাঝখান দিয়ে লোক যাতায়াত করবে। এই রাস্তাটা হচ্ছে সবথেকে শর্টকাট আমাদের বাড়ি যাওয়ার জন্য, তাই জন্য। আর এই রাস্তাটা বেশ ভালোও আছে, অন্য রাস্তাগুলো খুবই খারাপ, তার মধ্যে ধুলো বালি সিগন্যাল। এই রাস্তাতে কিছু নেই, ধুলো বালি সিগন্যাল কিছু পাবে না, ডাইরেক্ট ট্রেনে তুমি বাড়ির রাস্তায় বেরিয়ে যাবে। তাই জন্য আমরা সবসময় এই রাস্তা দিয়ে আসা প্রেফার করি। কিন্তু এইবারে গিয়ে এখানে এতক্ষণ দাঁড়াতে হয়েছিল যে বলার কথা নয়। হয়তো সবে ব্রিজটা খুলেছিল, তাই জন্য আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে ওয়েট করেছিলাম। অবশেষে এইটা কখন মানে খুলেছে আমার ঠিকঠাক খেয়াল নেই। তার কারণ হচ্ছে আমাদের বাড়ি থেকে ফোন করছিল, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর বাড়িতে মা বসেছিল, আমরা যখন যাব মা তখন ডিনার করবে। তো তাই জন্য আমরা হুট্টোপাটি করে গাড়ি ঘুরিয়ে আমরা আবার যেই সাইডটা অনেকটা লং সাইড সিগন্যাল আছে ওই সাইড দিয়ে আমরা গেছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড স্টে হ্যাপি, স্টে ব্লেস, বাই অ্যান্ড টেক কেয়ার। আর নিজে কোনো জাহাজ আসে না, এরাই নিয়ে আসে, এরাই ঢোকায়। এইদিকে তো নয়।